শেষ পর্যন্ত দেখলে আমার বিশ্বাস যে আজকের এই পার্টের সব তোমরা আয়ত্তে নিতে পারবা। তো আমি আর দেরি করব না, ক্লাসে শুরু করব। আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি। সার্কিটটি দেখো তো, লক্ষ্য করো তো বন্ধুরা, শিক্ষার্থীবৃন্দ, এই সার্কিটটি তোমরা সচরাচর বিভিন্ন জায়গায় দেখেছো আমার বিশ্বাস। দেখো, বলতে পারো কিনা সার্কিটটি কোন ধরনের সার্কিট? মরিচবাতি জ্বলছে, তাই না? বিভিন্ন অনুষ্ঠানে, হ্যাঁ ঠিক। এই সার্কিটটা সাধারণত কি ধরনের সার্কিট একটু? হ্যাঁ, এটা সিরিজ সার্কিট। আমরা আজকে পড়ব হলো সিরিজ সার্কিট। গত ক্লাসে আমরা সার্কিট সম্বন্ধে জেনেছিলাম। সার্কিট কি, সার্কিট শ্রেণী বিভাগ পর্যন্ত। শ্রেণী বিভাগের প্রথমেই চলে আসছিল সিরিজ সার্কিট। আজকে আমরা সিরিজ সার্কিটের বিস্তারিত জানবো। এই পার্টে আমরা সিরিজ সার্কিট কি তা বলতে পারবে, সিরিজ সার্কিটের গুরুত্ব উল্লেখ করতে পারবে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারবে, সিরিজ সার্কিটের গাণিতিক সমস্যাসমূহ সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটা দেখে আসি সার্কিট। দেখো তো, এটা কি? একটা রেজিস্ট্যান্স। এরকম আরও দুটো রেজিস্ট্যান্স আমরা নিই, তিনটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স তিনটাকে যদি আমরা কি নাম দিই, এটা হলো R1, এর পরেরটা হচ্ছে R2 এবং R3। এই তিনটা রেজিস্ট্যান্সকে দিয়ে আমরা একটা সার্কিট তৈরি করব, যেটা হলো সিরিজ সার্কিট। দেখি সার্কিটটা আমরা তৈরি করে। এই সার্কিট এখানে দেখো, R1, R2 এবং R3, এই তিনটা R1, R2 এবং R3, এই তিনটা রেজিস্ট্যান্স একত্রে সংযোগ করা হয়েছে সিরিজে। অর্থাৎ একটা রেজিস্ট্যান্সের দ্বিতীয় প্রান্ত অপর রেজিস্ট্যান্সের প্রথম প্রান্তের সহিত, দ্বিতীয় রেজিস্ট্যান্সের দ্বিতীয় প্রান্ত এবং তৃতীয় রেজিস্ট্যান্সের প্রথম প্রান্তের সহিত সংযোগ, প্রথম রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত এবং তৃতীয় রেজিস্ট্যান্সের দ্বিতীয় প্রান্ত উন্মুক্ত খোলা, এই দুটোর সঙ্গে একটা সাপ্লাই সংযোগ করা হয়েছে ব্যাটারির সঙ্গে। তো এই যে সার্কিটটা তৈরি হলো, এই সার্কিটের নাম হলো সিরিজ সার্কিট। তাহলে আমরা সংজ্ঞা আকারে যদি বলতে যাই সিরিজ সার্কিট কাকে বলে, তাহলে দেখো, একটু আমার সঙ্গে দেখো, মিলাও। যে সংযোগে দুই বা ততোধিক রেজিস্ট্যান্স একটার পর একটা সংযোগ করা হয় এবং কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে, তাকে সিরিজ সার্কিট বলে। এরূপ সংযোগ যদি কোনো বর্তনীতে ব্যবহার করা হয়, তাকে সিরিজ বর্তনী বা সিরিজ সার্কিট বা সমবেত বর্তনী বা শ্রেণী সমবায় বর্তনী বলে। তো এই সিরিজ সার্কিটে যদি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে যাই, তিনটা রেজিস্ট্যান্সের সমতুল্য রেজিস্ট্যান্স হবে কি? RS সমতুল্য, অর্থাৎ RS। এই RS এর মান হবে কত? R1 যোগ R2 যোগ R3, অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্সের যোগফল হবে সমতুল্য রেজিস্ট্যান্স। তো বন্ধু শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু জেনে আসি সিরিজ সার্কিটের গুরুত্ব। সিরিজ সার্কিটের গুরুত্ব, সিরিজ সার্কিট খুব বেশি ব্যবহৃত না হলেও বেশ কিছু ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি ভূমিকা পালন করে দেখি আমরা। বিভিন্ন আলোকসজ্জা ও মোটরের কয়েল সংযোগ করতে সিরিজ সংযোগ ব্যবহৃত হয়। আর কোথায় ব্যবহৃত হয়? কম ভোল্টেজের বৈদ্যুতিক সরঞ্জামাদিকে বেশি ভোল্টেজে সরবরাহ দেওয়ার জন্য রেজিস্ট্যান্সগুলোকে সিরিজে সংযোগ করার প্রয়োজন হয়। ইলেকট্রনিক যন্ত্রে স্থির মানের কারেন্ট নিয়ন্ত্রণ করার জন্য সিরিজ সংযোগ ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য দেখব। এটা একটা সিরিজ সার্কিট। এটা দেখি আমরা সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স
আলাদা আলাদা শাখা রেজিস্ট্যান্সের যোগফলের সমান। এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে, R1, R2 এবং R3। এই তিনটা রেজিস্ট্যান্স এর এটা হলো শাখা রেজিস্ট্যান্স। তিনটা রেজিস্ট্যান্সের আলাদা আলাদা রেজিস্ট্যান্সের যোগফল হবে মোট রেজিস্ট্যান্সের সমান, অর্থাৎ RT সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN, অর্থাৎ একাধিক যতগুলো রেজিস্ট্যান্স সংযোগ করা হোক না কেন সবগুলো যোগফল হবে RT। এটা হলো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এরূপ আরও বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে লক্ষ্য করি। প্রতিটা আলাদা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে লক্ষ্য করো কারেন্ট প্রবাহিত হয়। R1 এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে কি I1, R2 এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে I2 এবং R3 এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে I3। মোট ভোল্টেজ হলো VT এবং মোট কারেন্ট হচ্ছে IT। তাহলে এখানে বৈশিষ্ট্য হচ্ছে সার্কিটের প্রতিটি শাখা রেজিস্ট্যান্স এর মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ IT সমান সমান I1 সমান সমান I2 সমান সমান I3 সমান সমান ডট 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 সমান সমান IN, অর্থাৎ IT যতগুলো রেজিস্ট্যান্সের সংযোগ করা থাক না কেন, যতগুলো লোড সংযোগ, সবগুলো লোডের ভিতরে যে কারেন্ট যাবে সেই কারেন্টগুলোর যোগফল হবে, কারেন্টগুলো সমান, মোট কারেন্টের সমান হবে। এটা হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য দেখি আমরা। R1 এর মধ্য দিয়ে প্রবাহিত হয় ভোল্টেজ V1, R2 এর ভিতর দিয়ে প্রবাহিত হয় ভোল্টেজ V2 এবং R3 এর ভিতর দিয়ে ভোল্টেজ প্রবাহিত হয় V3। মোট ভোল্টেজ হলো VT। সিরিজ সার্কিটে মোট সরবরাহ ভোল্টেজ শাখা ভোল্টেজের যোগফলের সমান, অর্থাৎ VT সমান সমান V1 যোগ V2 যোগ V3, এরকম একাধিক যতগুলো ভোল্টেজ লোড সংযোগ থাকবে সবগুলো লোডের যোগফলের সমান, অর্থাৎ VT সমান সমান V1 যোগ V2 যোগ V3 যোগ ডট 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 যোগ VN। এটা একটা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটের আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখি, লক্ষ্য করি। এখানে কারেন্ট কি একটি মাত্র পথ, সিরিজ সার্কিটের কারেন্ট চলাচলের একটি মাত্র পথ। খেয়াল করো, একটা রাস্তা দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ সিরিজ সার্কিটের কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য আরও দেখি আমরা। বন্ধুরা, এটা একটা সিরিজ সার্কিট। এই সিরিজ সার্কিটে দুটা লোড জ্বলছে, দেখো বাতি। এখানে যদি আমরা একটি বাতি আমাদের নষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা পুড়ে যায় দিলাম, তাহলে কি বাকি বাতিটাও নিভে যাবে, জ্বলবে না। অর্থাৎ একটি লোড নষ্ট হয়ে গেলে বাকি লোডগুলো কাজ করবে না। সিরিজ সার্কিটে এই বাতিগুলোকে অর্থাৎ লোডগুলোকে আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায় না, এটা একসঙ্গে নিয়ন্ত্রিত হয়। লোডগুলো ইচ্ছামতো আলাদাভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সিরিজ সার্কিটে এবারে বৈশিষ্ট্য দেখলাম আমরা। এখন মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট এবং শাখা ভোল্টেজ নির্ণয় করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে একটা সিরিজ সার্কিট এঁকে নেই। সিরিজ সার্কিটটার আমরা R1, R2 এবং R3 তিনটে রেজিস্টার দিয়ে আমরা একটা সিরিজ সার্কিট এঁকেছি। এই সার্কিটটাতে ভোল্টেজ হচ্ছে VT। R1 এর ভিতর দিয়ে প্রবাহিত ভোল্টেজ V1 তোমরা জানো, R2 এর ভিতর দিয়ে প্রবাহিত ভোল্টেজ হলো V2 এবং R3 এর ভিতর দিয়ে প্রবাহিত ভোল্টেজ হবে কত? V3। ইয়েস। R1 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I1, R2 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I2 এবং R3 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I3। মোট কারেন্ট হচ্ছে IT। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে মোট রেজিস্ট্যান্স নির্ণয় যদি আমরা করতে যাই, মোট রেজিস্ট্যান্স কত? RT সমান সমান, মনে করি তিনটি শাখা রেজিস্ট্যান্স যথাক্রমে R1, R2 এবং R3 ওহম।
তিনটি শাখা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা দেখেছি I1, I2 ও I3। এরপরে সার্কিটের মোট সরবরাহ ভোল্টেজ দেখেছি আমরা কত, ভিটি। সার্কিটের মোট কারেন্ট আইটি। তিনটি শাখা রেজিস্ট্যান্সে আড়াআড়ি ভোল্টেজ ড্রপ দেখেছি আমরা V1, V2 ও V3 ভোল্টেজ। সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হলো আরটি। তাহলে আমরা ওহমের সূত্র প্রয়োগ করি। ওহমের সূত্র আমরা জানি ভি সমান সমান আইআর, অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল হচ্ছে ভোল্টেজ। তাহলে এখানে এই সিরিজ সার্কিটটার মধ্যে ভিটি অর্থাৎ মোট ভোল্টেজ সমান সমান মোট কারেন্ট গুণন মোট রেজিস্ট্যান্স। তাহলে এই জায়গায় আমরা যদি V1 বের করতে যাই তাহলে V1 হবে কি, I1 গুণন R1। এবারে V2 যদি আমরা বার করি তাহলে তোমরাই বলো V2 হবে কি, I2 গুণন R2, রাইট। V2 সমান I2 গুণন R2। তাহলে এখানে দেখো I কিন্তু প্রতিটাতে সমান, অর্থাৎ I1, I2, I3 সব মানে মোট কারেন্টের সমান, যেহেতু সেক্ষেত্রে আমরা V1 এর বেলায় লিখতে পারি কি IT R1, V2 এর বেলায় লিখতে পারি কি IT R2, V3 এর বেলায় আমরা লিখতে পারি IT R3। এখানে তাহলে VN এর বেলায় লিখতে পারি আমরা IT RN। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হতে আমরা জানি VT সমান সমান V1 যোগ V2 যোগ V3 যোগ ডট 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 যোগ VN। এটা সমীকরণ 1। এই 1 নম্বর সমীকরণে আমরা VT, V1, V2, V3 এবং VN এর মান আমরা বসালে আমরা দেখো কি পাই। VT সমান সমান কি IT RT, মান বসালাম আমরা। V1 এর মান হলো IT R1, V2 এর মান হচ্ছে IT R2, V3 এর মান হচ্ছে কত IT R3 এবং VN এর মান হচ্ছে IT RN। বা এখন আমরা IT RT সমান সমান কত হবে, যদি RT সবগুলোতে আছে দেখো, যদি আমরা কমন নেই RT তাহলে কি দ্বারা RT R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN। বা RT সমান সমান কত হয়, RT সমান সমান হয় I1 ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN ভাগ ওই RTটা কি এদিকে নিচে আসবে। তাহলে এই RT যদি আমরা ভাগ করি তাহলে RT দাঁড়ায় কত, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN। এটা আমরা প্রথমেই আমরা দেখেছিলাম এবং সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যের মধ্যে আছে। এই বৈশিষ্ট্য থেকে আমরা কিন্তু এই ভোল্টেজ দিয়ে রেজিস্ট্যান্সকে বের করে নিয়ে আসলাম। এটা প্রমাণিত আমাদের বৈশিষ্ট্যটাকেও আমরা প্রমাণ করলাম এখানে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যদি কারেন্ট বের করতে যাই সার্কিটের মোট কারেন্ট IT সমান সমান VT ভাগ RT। এটা ওহমের সূত্র থেকে আসা। এবার দেখো এত কত অ্যাম্পিয়ার, ওহমের সূত্র। সিরিজ সার্কিটের শাখা কারেন্টগুলো যদি আমরা বের করতে যাই, এটা হলো মোট কারেন্ট, শাখা কারেন্ট। তাহলে সিরিজ সার্কিটের শাখা ভোল্টেজ, শাখা কারেন্ট কী বাড়াবে, শাখা কারেন্ট তো কি সবগুলো কারেন্ট সমান IT সমান সমান I1 সমান সমান I2। তাহলে কি সব শাখা কারেন্ট মোট কারেন্টের সমান। সেখানে আমাদের এবার সিরিজ সার্কিটের শাখা ভোল্টেজ আমরা নির্ণয় করব। ভোল্টেজ নির্ণয় করতে গেলে R1 শাখা ভোল্টেজ কত হবে V1, আর V1 সমান সমান তাহলে কত হয় I1 R1, যেটা আমরা প্রথমে দেখেছি, ওখানে মান বসাইছিলাম। R2 এর শাখা ভোল্টেজ হলো V2 হচ্ছে সমান সমান I2 R2। R3 এর শাখা ভোল্টেজ হচ্ছে V3 সমান সমান I3 গুণন R3। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা সিরিজ সার্কিটের ব্যবহার দেখব। সিরিজ সার্কিট আসলে কোথায় কোথায় ব্যবহার করে তোমরা নিশ্চয়ই জানো,
একটু খেয়াল করো তো, প্রথমে আমি আলোচনা করেছিলাম একটু সিরিজ সার্কিট সাধারণত হ্যাঁ আলোকসজ্জায় ব্যবহৃত হয়, অর্থাৎ বিভিন্ন আলোকসজ্জার কাজে টর্চ লাইট, আমরা দেখো না টর্চ লাইট ব্যবহার করে, ওখানে কি সেলগুলোকে একটার পর একটা সিরিজে সংযোগ করে লাইট আলো জ্বালানো হয়। তারপর গাড়ির ব্যাটারির সার্কিটেও সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। অটো রিক্সাগুলোর মধ্যে দেখছো ব্যাটারিগুলোকে কীভাবে সংযোগ করে, রাইট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আর কোথায় দেখব, মোটরের কয়েলে ভোল্ট মিটারের সাথে মাল্টিপ্লায়ার সংযোগ করতে সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। এবারে আমরা বাড়ির কাজ দেখব। বাড়ির কাজে আমি এখানে 3টা রেজিস্ট্যান্সের মান বলেছি, 10 ওহম, 15 ওহম এবং 20 ওহমের 3টা রেজিস্ট্যান্স যদি আমরা সিরিজে সংযোগ করি তাহলে উক্ত সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স তোমরা বাড়িতে বের করবা। বের করে তোমরা আমার মেলে দিতে পারো অথবা তোমাদের স্কুলের শিক্ষককেও দেখাতে পারো। আমার মেলে দিলে আমি মূল্যায়ন করব, করে তোমাদেরকে আবার পরের ক্লাসে আমি একটু রিপ্লাই দিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।